যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং পরমাণু অবকাঠামো লক্ষ্য করে হামলার সম্ভাব্য মানচিত্র রুশ রাষ্ট্রীয় মিডিয়ায় প্রদর্শিত হওয়ার পর এবার যুক্তরাজ্যের ২৩টি প্রতিরক্ষা সংক্রান্ত স্থানের নাম সামনে এনেছে রাশিয়া ঘনিষ্ঠ ব্যক্তিরা। প্রতিরক্ষা উৎপাদন এবং পারমাণবিক অবকাঠামো সংশ্লিষ্ট এই স্থানগুলোর নাম প্রকাশ পাওয়ার পর থেকেই মস্কো, লন্ডন এবং ন্যাটোর মধ্যে চলমান তীব্র উত্তেজনার পারদ আরও চড়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ২০১৯ সালে রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে যুক্তরাষ্ট্রের পেন্টাগন ও ক্যাম্প ডেভিডকে সম্ভাব্য পরমাণু হামলার লক্ষ্য হিসাবে দেখানো হয়েছিল। তখন বলা হয় রাশিয়ার জিরকন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মাত্র ৫ মিনিটেই আঘাত হানতে পারে। ৬ বছর পর ২০২৫ সালের শেষে একই ধরনের সতর্কতা আবার ফিরে এসেছে, কিন্তু এবার নিশানায় যুক্তরাজ্য। পুরনো সেই ফুটেজ নতুন করে আলোচনায় আসায় প্রশ্ন আরও গভীর হয়েছে। এই মানচিত্র সামনে আনেন ক্রেমলিন ঘনিষ্ঠ রাজনীতিক দিমিত্রি রোগাজিন। তিনি শুধু ২৩টি স্থাপনাকেই চিহ্নিত করেননি, বরং কড়া ভাষায় বলেছেন ইংল্যান্ডে সন্তানদের পড়াতে পাঠানোটা বিপজ্জনক। নাটকীয় এই সতর্কতার পেছনে আরেকটি তাৎপর্য আছে। চিহ্নিত সব স্থাপনাতেই যুক্তরাজ্যের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি ২০২৫-এর সঙ্গে সরাসরি যুক্ত। তাহলে কি এটি নিছক বক্তব্য নয়, বরং হিসেবি মনস্তাত্ত্বিক চাপ? এই প্রেক্ষাপটে ব্রিটিশ প্রতিরক্ষা প্রধান রিচার্ড নাইটনের কণ্ঠে শোনা যায় উদ্বেগের সুর। তিনি বলেছেন, বিশ্ব এখন তার কর্মজীবনের সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে এবং শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতিকেই প্রস্তুত হতে হবে। রিজার্ভ ও ক্যাডেট বাহিনী বাড়ানো, নতুন প্রতিরক্ষা কলেজ, এসব উদ্যোগ কি আসন্ন ঝড়ের পূর্বাভাস? আর যখন MI6 প্রধান সতর্ক করে বলেন যুদ্ধ এখন গ্রে জোনে, সাইবার হামলা, ভুয়া তথ্য, অবকাঠামোতে নীরব আঘাত, তখন শেষ প্রশ্নটা আরো নাটকীয় হয়ে ওঠে। যুদ্ধ যদি ঘোষণা ছাড়াই শুরু হয়ে যায়, তবে যুক্তরাজ্য কি বুঝতে পারবে কখন সে যুদ্ধের ভেতরে ঢুকে পড়েছে? ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।